তো প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প নিয়ে কিন্তু বড় আপডেট সামনে চলে এসেছে। আবারও কিন্তু ফিরে এসেছে ড্যাশবোর্ড অপশন, অর্থাৎ প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের যে ড্যাশবোর্ড অপশন সেটা কিন্তু তুলে নেওয়া হয়েছিল, আবারও কিন্তু সেটা ফিরিয়ে আনা হয়েছে। আর এখন থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনার এলাকায় প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে কার কার নাম আছে এবং কার কার নাম বাদ গেছে। নতুন লিস্টে এবং নতুন নিয়মে কিন্তু প্রচুর মানুষের নাম বাদ গেছে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে। তারা কিন্তু এবার আর এই প্রকল্পের টাকা পাবেন না। তো আজকের ভিডিও থেকে আমরা দেখে নেব প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প নিয়ে কী কী পরিবর্তন করা হয়েছে, নতুন কি নিয়ম এসছে, নতুন লিস্টে কাদের নাম উঠেছে, কাদের নাম বাদ গেছে। তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের নতুন লিস্ট দেখতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন pmkisan.gov.in, তাহলেই কিন্তু প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। যদি আপনারা স্মার্টফোন দিয়ে দেখেন সেক্ষেত্রে ডেস্কটপ মুড অন করে নেবেন। তো এখানে কিন্তু প্রচুর পরিবর্তন করা হয়েছে, কী কী পরিবর্তন করা হয়েছে এবং নতুন লিস্টে কাদের কাদের নাম আছে, কাদের কাদের নাম বাদ গেছে, টোটাল ডিটেলস আপনাদের দেখাবো। তো আমরা কী করবো, ওয়েবসাইটে আসার পর একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে চলে এসেছে পেমেন্ট সাকসেস। তো এই যে ড্যাশবোর্ড অপশন এটা কিন্তু আবারও ফিরিয়ে আনা হয়েছে, মাঝখানে কিন্তু এই ড্যাশবোর্ড অপশন তুলে নেওয়া হয়েছিল। তো এখানে প্রথমে চলে এসেছে ফিনান্সিয়াল ইয়ার, এটা কিন্তু কোনো রকম আপডেট করা হয়নি, 2022-23 কিন্তু এখনও পর্যন্ত আসেনি। এখানে 2021 এবং 22 চলে এসেছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে 2021, 2022 সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে পিরিয়ড অর্থাৎ পেমেন্ট পিরিয়ড 1, 2, 3 এখান থেকে আমরা 3 সিলেক্ট করবো। সিলেক্ট করার পর ড্যাশবোর্ড অপশনে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি পেজ ওপেন হবে, যে পেজ থেকে কিন্তু আপনাদের স্টেট, তারপর ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট এবং ভিলেজ সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে কী করবো, স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করবো। এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি। সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করবো। এখান থেকে আমরা নদিয়া ডিস্ট্রিক্ট সিলেক্ট করছি। সিলেক্ট করার পর সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করবো। তো আমরা এখান থেকে সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখান থেকে ভিলেজ অর্থাৎ গ্রামের নামটা সার্চ করে সিলেক্ট করে দেবো। তো আমরা এখান থেকে গ্রামের নামটা সিলেক্ট করে দিচ্ছি। তো গ্রামের নাম সিলেক্ট করার পর আমরা কী করবো, শো অপশনে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু আমাদের পঞ্চায়েতে এখন পর্যন্ত যতজনের নাম প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে আছে বা যাদের নাম রিজেক্ট হয়ে গেছে, কাদের আধার কার্ড লিঙ্ক আছে বা যাদের ইকেওয়াইসি করা আছে, ইকেওয়াইসি কাদের করা নেই, টোটাল ডিটেলস কিন্তু দেখতে পারবেন। অর্থাৎ ইকেওয়াইসি না করলে কিন্তু প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের নাম বাদ চলে যাবে বা তাদের পেমেন্ট কিন্তু আসবে না। কাদের কাদের ইকেওয়াইসি কমপ্লিট হয়েছে, কাদের কাদের ইকেওয়াইসি কমপ্লিট হয়নি তারও কিন্তু লিস্ট দেখতে পারবেন। এবং আপনারা অনেকেই প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের জন্য অনলাইন আবেদন করেছিলেন, অনলাইন আবেদন করার পর অ্যাকসেপ্ট করা হয়েছে নাকি সেটাও দেখতে পারবেন। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন সামারি, পেমেন্ট স্ট্যাটাস, আধার অথেন্টিকেশন স্ট্যাটাস, অনলাইন রেজিস্ট্রেশন স্ট্যাটাস। তো প্রথমে সামারি চলে এসেছে, তারপরে পেমেন্ট স্ট্যাটাস। পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করে দেখতে পারবেন কার কার অ্যাকাউন্টে টাকা এসছে এবং কার কার অ্যাকাউন্টে টাকা এখনও পর্যন্ত আসেনি। তারপর চলে এসেছে আধার অথেন্টিকেশন স্ট্যাটাস, অর্থাৎ যারা যারা ইকেওয়াইসি করেছেন আধার অথেন্টিকেশন স্ট্যাটাসে ক্লিক করলে কিন্তু দেখতে পারবেন তাদের ইকেওয়াইসি কমপ্লিট হয়েছে কিনা বা কাদের কাদের এখনও পর্যন্ত ইকেওয়াইসি কমপ্লিট হয়নি। তারপর চলে এসেছে অনলাইন রেজিস্ট্রেশন স্ট্যাটাস, অর্থাৎ কারা কারা অনলাইন আবেদন করেছে, অনলাইন আবেদন করার পর কাদের কাদের অ্যাকসেপ্ট হয়েছে, কাদের কাদের রিজেক্ট হয়েছে সেটা কিন্তু দেখতে পারবেন। তো আমরা নিচের দিকে চলে আসবো, দেখতে পারবেন চলে এসেছে ফার্মার রেজিস্ট্রেশন, অর্থাৎ আপনাদের গ্রামে বা আমার যে গ্রাম সেই গ্রামে টোটাল কতজন ফার্মার প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে রেজিস্টার আছে তা কিন্তু চলে এসেছে 344 জন। তারপর চলে এসেছে রিসিভ অল পেমেন্ট, কারা কারা এই প্রকল্প থেকে টাকা পাচ্ছেন রিসিভ অল পেমেন্টে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন। তারপরে রিসিভ নো পেমেন্ট, অর্থাৎ কারা কারা এখনও পর্যন্ত টাকা পায়নি, রিসিভ নো পেমেন্টে ক্লিক করলে দেখতে পারবেন 27 জন পায়নি টাকা। তারপর চলে এসেছে টোটাল সেন্ট ফর্ম অথেন্টিকেশন, অর্থাৎ কতজনের আধার অথেন্টিকেশন পাঠানো হয়েছে, এখানে 344 জন। সাকসেসফুলি অথেন্টিকেশন, অর্থাৎ কাদের কাদের এখনও পর্যন্ত আধার অথেন্টিকেশন বা ইকেওয়াইসি কমপ্লিট হয়েছে, এখানে কিন্তু 344 জন টোটাল রেজিস্ট্রেশন আছে। তার মধ্যে কিন্তু 333 জনের আধার অথেন্টিকেশন সাকসেসফুল সাবমিট হয়েছে, অর্থাৎ ইকেওয়াইসি কমপ্লিট হয়েছে। 11 জনের নাম কিন্তু এখনও পর্যন্ত অথেন্টিকেশন হয়নি, অর্থাৎ আধারের ইকেওয়াইসি কিন্তু হয়নি। আমাদের গ্রামে টোটাল 344 জনের নাম প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে আছে, তাদের মধ্যে কিন্তু 333 জনের নাম আপাতত অথেন্টিকেশন হয়েছে, বাকি কিন্তু এখনও পর্যন্ত 11 জনের নাম এখানে দেখতে পাচ্ছেন টোটাল ইনএলিজিবল, অর্থাৎ এই 11 জন কিন্তু বাদ চলে গেছে। তো এভাবেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে পরবর্তী কিস্তিটা কারা কারা পাবেন এবং কাদের কাদের নাম টোটালি বাদ চলে গেছে। তো আমরা কী করবো, টোটাল ইনএলিজিবলে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু সেই লিস্ট চলে আসবে, যে লিস্টে আপনারা দেখতে পারবেন যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে
কাদের কাদের নাম বাদ চলে গেছে, ঠিক আছে। এখানে কিন্তু একটা গ্রাফ চলে এসেছে, টোটাল ইনএলিজিবল এবং অথেন্টিকেশন ফেল্ড, অর্থাৎ কাদের কাদের আধার কার্ড ভেরিফাই করা হয়েছে, কাদের কাদের আধার কার্ড ভেরিফাই করা হয়নি, ডিটেলস দেখতে পারবেন। তো আপনারা যদি চান ডিটেলস দেখবেন সেক্ষেত্রে আপনারা আধার অথেন্টিকেশন স্ট্যাটাসে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আধারের টোটাল লিস্ট চলে আসবে এবং এখান থেকে দেখতে পারবেন টোটাল কতজন মানুষ এখন আপাতত পরবর্তীকাল থেকে কিস্তির টাকা পাবে। তো এভাবেই কিন্তু আপনারা গ্রামের টোটাল লিস্ট দেখতে পারবেন এবং দেখতে পারবেন নতুন নিয়মের পর অর্থাৎ আধার ইকেওয়াইসির পর কারা কারা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা পাবেন, কারা কারা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা পাবেন না, ডিটেলস কিন্তু দেখতে পারবেন। তো এই ছিল আজকের আপডেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।